এই যে কষ্ট পিসটা আটিয়ে নিয়েছি, চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। প্রথমেই তো ছিল মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, যেটা বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। তারপর ছিল ঝুরি আলু ভাজা, ছিল মাটন কষা, আর তার সাথে ছিল সিমুইর পায়েস আর নরেন গুড়ের রসগোল্লা। যাই হোক, এত সুন্দর করে থালাটা সাজিয়ে একটু ছবি টবি তুলে তারপর দুই ভাই বোনে মিলে বসে গেছিলাম খেতে। আমার মায়ের যেহেতু একটু কড়া নির্দেশ আছে যে মাংস খেয়ে ঠাকুর ঘরে ঢোকা যাবে না, আর যেহেতু মা বাড়িতে নেই, পুজোটা আমাকে দিতে হবে, তাই স্নান না করে বেলা 3টের সময় আমি খেতে বসেছি। এরপর যাব স্নান করতে। চলো তোমাদের আগে রিভিউটা দিয়ে দিই। এই যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, আমার দ্বারা তো থালা হাত চেটে পুটে খেলেও কোনোদিনও বোনের প্রশংসা করবে না। আসলে এটা না ভাইদের ধর্ম, বুঝলে তো? তাই ওনার থেকে এক্সপেকটেশন রাখাটা বৃথা। তোমরা আমার থেকেই শুনে নাও আমি কিরকম রান্নাটা করেছি। ঠিক সেই টেস্ট হচ্ছে। হ্যাঁ জানি নিজের প্রশংসা করতে নেই, তবে সত্যি সেদিন রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। মাংসটা এতটা সুসিদ্ধ হয়েছিল, তার পাশে কিন্তু পোলাওটাও সুসিদ্ধ হয়ে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল। পোলাওয়ের জলটা একটু কম দিলে আর চিনির পরিমাণটা বেশি দিলে একটু বেশি ভালো লাগতো খেতে। আদারওয়াইজ এই দুটোর কম্বো খেতে যে খারাপ হবে সেটা তো কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আজকেরই আরো একটা ব্লগ নিয়ে নেক্সট পার্টে। টাটা।